আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি 25 ব্যাচের ভাই বোনেরা। তোমরা ভিডিওটা খুব ভালো মতো মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো মতো দেখবেন। পরীক্ষা 26 তারিখে, আজকে 2 তারিখ। ভাই বলতে গেলে হাতে আর 25 দিন সময়ও নাই, তাই আজকে 20 দিনের একটা অস্থির একটা প্ল্যান নিয়ে আসছি। এবং প্ল্যানটা জাস্ট এরকম না যে তোমাদের উপর ছেড়ে দেবো, ব্যাপারটা এমন না। তোমরা এই 20 দিন এই সেম ইউটিউব চ্যানেলের উপরেই তোমরা যে কষ্ট করবা তার থেকে মিনিমাম মিনিমাম 5x থেকে 10x বেশি কষ্ট আমি করব। আর তোমরা সেটা প্রমাণ হয়ে যাবে এবং তোমরা নিজেরাই বুঝবা যে ভাইয়া আমরা যতটা না কষ্ট করছি তার থেকে বেশি কষ্ট আপনি করছেন। তোমাদের রেজাল্টের জন্য যা যা করা লাগে, যা করলে তোমার পরীক্ষাতে 90% উপরে সকল বিষয়ে আসে, তার জন্য যা করতে হয় ভাইয়া সব করব। তো কথা না বাড়ায় ডিরেক্ট ভাই ভিডিওতে চলে যাই, ঠিক আছে? তো ভিডিওতে কি আছে ভাই, ফার্স্টে ভাই টপিকটা দেখেন কি লেখা। ভাই টপিকটা লেখা হলো আমার এইচএসসি 20 ডেজ মাস্টার প্ল্যান রেডি ফর দ্য চ্যালেঞ্জ। প্রপার রুটিন ভাইয়া, এর থেকে ডিটেইল কোনো গাইডলাইন হতে পারে না এবং এর থেকে ডিটেইল কোনো সলিউশন হতে পারে না। আমি তোমার সব সমস্যা, সিলেবাস কমপ্লিট হয় নাই, পারি না, পড়ি নাই, প্যানিক লাগতেছে, ভয় লাগতেছে, কি পড়বো বুঝতেছি না, সব আমি সলভ করে দেবো, ঠিক আছে? আসলে শুরু করি। তো সবার আগে ভাইয়া দেখেন, সবার আগে আপনার সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া থাকা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি এটাই না জানেন ভাই সিলেবাসে কোথায় কোনটা চ্যাপ্টার, তাহলে তুই কি পড়বি, তাই না? আর আমি আপনাদেরকে, যেহেতু আপনারা নতুন, 24 ব্যস্ত পুরাতন, আপনাদেরকে আমি তুই করে মাঝে মাঝে বলবো এজ আ ছোট ভাই বা ছোট বোন হিসেবে। তো এটাতে ভাই মাইন্ড করবেন না, ঠিক আছে? আশা রাখি মাইন্ড করবেন না। আপনাদের বড় যারা আছে 24রা, ওরাও সেম ভাবে ওদেরকে তুই করেই বলি, ঠিক আছে? তো আসলে কি তুই করে বললে আর কি কমফোর্টেবল আমার একটু বেশি লাগে। আচ্ছা, তো ভাই কি দেখ, ভালো করে দেখ তোরা ভাই, ফিজিক্স আছে 14টা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে আছে 8টা চ্যাপ্টার, ম্যাথে আছে 12টা চ্যাপ্টার, বায়োলজিতে আছে 16টা চ্যাপ্টার। তুই একটু এখানে কাউন্ট কর বা হিসাব কর, এখানে ভাই টোটাল চ্যাপ্টার আছে কয়টা, তাই তোদের সাথে একটু গুনি আমি। ভাইয়া 14, আর এখানে হলো আপনার কত, 8 না? তাহলে 6 দিলে কত হয়? 20। ভাইয়া 22, 22 আর 10 হলো 32, 32 সাথে আরো 2 দিলে ভাই কত হয়? 34, 34 আর 10 কত ভাই আপনার? 44, 44 এর সাথে ভাই আরো 6 যোগ করলে হয় কত ভাই আপনার? 50, ঠিক আছে? তাহলে ভাই কত, কয়টা চ্যাপ্টার আসলে ভাই? 50টা। ক্যালকুলেশন যদি বলা হয় তাহলে ভাই আপনারা দেখে নিন, 50টা চ্যাপ্টার আছে। 2 তারিখ পরীক্ষা। ভালো করে দেখ ভাইয়া, তোর কি ভাই এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আছে, সাথে তোর কি ভাই বাংলা আর ইংলিশও পড়তে হবে। এই তো ভাই তোর টোটাল সিলেবাস, তাই না? এখান থেকে তুই বায়োলজিটা সরাই দিই, তাই না? বাংলার ভাইয়া ইংলিশটাও পড়তে হবে। আচ্ছা, বাংলা পরীক্ষা জানি কবে? বাংলা পরীক্ষা হলো ভাই আমার 26 তারিখে। যদি 26 তারিখে বাংলা পরীক্ষা হয়, তোর বাংলা এত স্ট্রং না এটা সবাই জানে। বাংলা ভাই পড়ি আমরা পরীক্ষার আগে। এখন 25 তারিখ পড়লে হবে? তোর মিনিমাম 23 তারিখে পড়া শুরু করতে হবে। যে কোনো বোর্ড পরীক্ষায় মানুষ 2-3 দিন আগে থেকে পড়া শুরু করে। তোকে 23 তারিখ থেকে মোটামুটি বাংলা সেকেন্ড পেপার পড়তে হবে। 24-25 তুই বাংলা ফার্স্ট পেপার পড়ে 26 তারিখ তুই পরীক্ষা দিতে যাবি। ওইটার প্ল্যান আমরা পরে করবো, এটার সাপোর্ট পরে দেবো, প্যারা নেই। কিন্তু মেইন ব্যাপার ভাই, তুই যদি হিসাব করিস তাহলে রাফলি রাফলি না, একদম কাটায় কাটায় 2 থেকে 23 তারিখ আমাদের সময় আছে কত ভাই? মাত্র 20 দিন। 20 দিনে ভাই 50টা চ্যাপ্টার শেষ করলে গড়ে প্রতিদিনে 2টার বেশি চ্যাপ্টার পড়ে। এখন কি ভাই 2টার বেশি চ্যাপ্টার, যেখানে আমরা আগে থেকে পড়িও নাই বা আমার পড়ার অবস্থা একদমই শেষ, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের অবস্থা, তারা ভাই কিভাবে পড়বো? তোদের জন্য আমি সব বলে দিচ্ছি। যারা মিডিয়াম বা অ্যাডভান্স আছে তোদের জন্য আমি বলে দিব, প্যারা নেই, সবার জন্যই ভিডিওটা। বাট স্পেশালি যাদের অবস্থা খুবই খারাপ, তোদেরকে 90%-এর উপরে পড়ানোর দায়িত্ব আমার। ভরসা রাখ, পেয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন, এবার হলো আমাদের যে প্রতিদিনের টার্গেটটা, আমরা টার্গেট করব ছোট, বড় টার্গেট করব না। এমন না আরে মামা প্রথম দিন 5টা চ্যাপ্টার 6টা চ্যাপ্টার উড়াই দিছি, বাইঙ্গালাইছি। হবে না, হবে না। যখন করতে যাবি তখন দেখবি টোটালি রিয়েলিটিটা আলাদা। দেখ ডেইলি টার্গেট কি? তো ডেইলি টার্গেট হলো ভাই আমার একটা বড় চ্যাপ্টার নিবো। বড় চ্যাপ্টার ডেফিনেশন কি? বড় চ্যাপ্টার ডেফিনেশন হলো যে চ্যাপ্টার তুই পারিস না, বেসিক নাই, পড়ি নাই, কোশ্চেন সলভ হয় না, পড়ি নাই ভাই, সোজা বাংলা ভাষায় পড়ি নাই, বা অবস্থা খুব খারাপ, কোশ্চেন সলভ হয় না, ওইরকম একটা চ্যাপ্টার নেবো। আর একটা চ্যাপ্টার নেবো ভাই যেটা স্মল বা ইজি, কিছু পারি, কিছু পড়া আছে বা পুরোটাই পারি, জাস্ট রিভিশন দেওয়া দরকার আছে। প্রতিদিন ভাই আমরা কি 2টা চ্যাপ্টার নিব। যাদের অবস্থা একটু ভালো, তোমরা একটা টোটাল নতুন চ্যাপ্টার নিবা, সাথে কি ভাই 2টা স্মল চ্যাপ্টার, স্মলের ডেফিনেশন কি পারি, জাস্ট কোশ্চেন প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এভাবে ম্যাক্সিমাম প্রতিদিন 3টা করলেই ভাই তোর হয়ে যাচ্ছে। যারা কিছুই পড়িস না তোরা প্রতিদিন 2টা নিবি, তোদের 3টাতে যাওয়া লাগবে না, বেশি লাফালাফি করবি না, ঠিক আছে? ভালো মতো আমার দিকে তাকা। নেক্সট ভাই, কই থেকে পড়বো? বুঝলাম 2টা চ্যাপ্টার দিচ্ছেন, কই থেকে পড়বো? আমি তোকে একদম ক্লিয়ার বলে দিই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যে কারো ওয়ান শট ভিডিও দেখ, যে কারো। ভাই ওয়ান শট ভিডিও কতক্ষণের হবে? ওয়ান শট ভিডিও হবে এখনকার টাইমে এসে ম্যাক্সিমাম 5 ঘন্টা বা 6 ঘন্টা। কারণ আসলে একটা চ্যাপ্টার ডিটেলসে পড়াইতে চাইলে অনেক ডিটেলসে পড়ানো যায়। আমি যেমন তোদের ভেক্টর পড়াইছি 9 ঘন্টা। তুই যদি খেয়াল করিস আমার এই ভেক্টরে তোর বোর্ডে যত কোশ্চেন আছে সব করাইছি, আমি নিজে দাঁড়ায় করাইছি। তোকে মাত্র 3টা না 4টা কোশ্চেন আমি এসডব্লিউ দিছি। এখন যদি সব কোশ্চেন করাতে চাই ভাই ভেক্টরে 9 ঘন্টা লাগবে। সকল এমসিকিউ, সকল সিকিউ, সকল ক খ
এবং আমি জাস্ট এমনি বলতেছি না, আমি ক্লাসের লিঙ্ক নিচে দিয়ে দিব, তুই গেলেই বুঝবি প্রতিটা টাইম স্ট্যাম্প দেওয়া আছে। তো আমি যেটা করব, আজকে থেকে তো তোদের আবার রেগুলার লেকচার যাবে, আমি করব কি সব করাবো না, আমি ওইটা কয়টাই করাবো যেটা করলে তোর বাকিগুলো কভার হয়ে যাবে। এবং আমি লেকচার ডিউরেশন 5 ঘন্টার মধ্যে নিয়ে আসবো, যা যা আছে যা পড়লে তোর বাকিগুলো হয়ে যাবে সেভাবে পড়াবো, কারণ এখন সময় নেই। না তুই শেষ করতে পারবি, না আমার এফোর্ট দিয়ে কোনো লাভ হবে, ঠিক আছে? তো প্রথমটা ভেক্টরটা ফান্ডামেন্টাল ছিল, পড়ানো দরকার ছিল, পড়ে নে, সমস্যা নেই। তো মিনিমাম কি ভাই 5 ঘন্টার মতো হয়ে যাবে, এর বেশি না। এবং ভাইয়া তোদের যে সবচেয়ে বড় সমস্যা, বিভিন্ন গ্রুপে যে পোস্ট করিস, কার ওয়ান শট কার থেকে বেটার, কারটা ভাই সময় আছে, সময় আছে, 2 বছর থাকলে ফাইজলামি কর, কোনো সমস্যা নেই। তোরা করছিস, বহুত করছিস, এখন সময় আছে, এটা পরীক্ষা চলে আসছে ভাইয়া, রিভিউ নিতে যাবে, এত কিছু লাগবে না। যে কারো লেকচার খুলবি, 15 মিনিট দেখবি, দেখার পর তোর যদি বোর্ডের বিগত বছরের প্রশ্ন তোর সলভ হয়, তুই যদি নিজে পারিস, তাহলে তুই লেকচার দেখবি, না দেখবি না। এটা আমার হোক আর যার লেকচারই হোক, সিম্পল বাংলা ভাষা, যে কারো তুই ওয়ান শট দেখতে পারিস। ভাই এই চ্যানেলে আপনি কিসের কিসের ওয়ান শট দিব, এই চ্যানেলে পুরা ফিজিক্স, পুরা কেমিস্ট্রি, পুরা ম্যাথ আমি শেষ করে দিব। পরীক্ষার আগে প্রতিটা চ্যাপ্টার আমি শেষ করে দেবো, লং ভিডিও, শর্ট ভিডিও, যে ফরম্যাট হোক আমি শেষ করাবো। এটা আমাদের তোর কাছে ওয়াদা বা প্রমিস বলতে পারিস, এটা আমি পূরণ করবো। এখন তুই শেষ করবি কিনা এটা তোর ব্যাপার, এবং তোর জন্য আমি রিল্যাক্সে শেষ করবো। কথা বোঝা গেছে? আচ্ছা, এবার কি মেইন ব্যাপার, ইংলিশ বাংলার জন্য কি করব, এক্সট্রা যে সময় থাকবে, প্রতিটা চ্যাপ্টার যে সামারি ভিডিও টাইপ থাকে না, যে কারণ পুরোটা তবে পড়তে মন চায় না কারো, মেইন যে পয়েন্টটা সামারি ভিডিও কারো না কারো থাকবেই, ওই লেকচার ভিডিও দেখে নিবি। আর কি ভাই, সৃজনশীল বাংলার ক্ষেত্রে সিকিউ লেখার প্র্যাকটিস করবি, ইংলিশের ক্ষেত্রে রিটেন পার্টটা হালকা পাতলা প্র্যাকটিস করবি মাঝে মাঝে যখন ফ্রি টাইম পাবি। বাট মেইন ফোকাস থাকবে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে। এইগুলো ভাই লাস্টে আমরা ম্যারাথন দিয়ে খুব ভালো মতো শেষ করবো, প্যারা নাই, চিল, পারবি। এভাবেই পরে সবাই, পরীক্ষার আগেই পরে, বাংলা ইংলিশকেও এত টাইম দিয়ে পড়ে না, বা দিনে সর্বোচ্চ 1 ঘন্টার বেশি যাবে না, আমরা সামনে এটা ডিসকাস করবো। তো মেইন কথা বুঝতে পারছিস, আশা রাখি লেকচার নিয়ে আর চিল্লাবি না। আমি তোকে ওয়ান শট ভিডিও এই চ্যানেলেই দেবো, সাথে সামারি ভিডিও এই চ্যানেলেই দিয়ে দেবো। কি কি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ। বায়োলজির জন্য আমরা ম্যারাথন নিব, বা কি করবো এটা পরে আমরা ডিসকাস করবো, ঠিক আছে? তোরা যেভাবে রেসপন্স করবি সেভাবে সব এই চ্যানেলে ফ্রিতে আসবে, ঠিক আছে? এটা নতুন করে বলার কোনো কিছু নেই। আচ্ছা, নেক্সটে আসি। কথা ক্লিয়ার? দিনে 2টা চ্যাপ্টার, একটা নতুন চ্যাপ্টার, একটা ছোট চ্যাপ্টার। আচ্ছা, এবার ভাই দিনে কয় ঘন্টা পড়বো? তোকে ভাই দিনে মিনিমাম 9 থেকে 10 ঘন্টা পড়তে হবে। দিনে ভাই মিনিমাম কয় ঘন্টা পড়তে হবে? দিনে ভাই আমার এখানে মিনিমাম 9 থেকে 10 ঘন্টা, বা 10 থেকে 12 ঘন্টা হলে আরো বেটার। 10 থেকে 12 ঘন্টা হলে আরো বেটার, বাট তুই ফার্স্টে 9 ঘন্টা দিয়ে শুরু কর, পড়তেই হবে, মাস্ট বি পড়তে হবে। কেমনি পড়বো না পড়বো একটু ভাই মোটিভেশন দেন, লাস্টে দিব, ভিডিওর এখন দিব না। আচ্ছা, ভাই 9 ঘন্টা কিভাবে পড়বো আমি তোকে দেখ পুরা প্রপার শিডিউল দিয়ে দিচ্ছি। সকালবেলা তুই ঘুম থেকে উঠেই ধরবি হার্ট চ্যাপ্টার, সেই হার্ট চ্যাপ্টার তোকে 4 থেকে 5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। এটা ভাই কি, এটা হলো লেকচার, আর লেকচারের কোশ্চেন প্র্যাকটিস সহ। এই পার্টটা কিসের জন্য? এই পার্টটা টোটালি ফর দ্য লেকচার, কারণ তোকে ভাই লেকচার শেষ করতে হবে এবং লেকচারটা তোকে প্র্যাকটিসও করতে হবে। বর্তমান যুগে কেউ 1x এ লেকচার দেখে না, সবাই 1.5x না হলে 2x এ দেখে। সেটুসে আমি তোকে 5 ঘন্টা নিউটনের বলবিদ্যা দিলাম, তুই যদি 1.5xও দেখিস তোর 5 ঘন্টা লাগবে, লাগবে না, 3 সাড়ে 3 ঘন্টা লাগবে। বাকি সময়ে তুই যদি ক্লাসে যা পড়াইছি তাকে তো আবার প্র্যাকটিস করতে হবে। 5 ঘন্টা শেষ হবে না? হবে, করতে হবে। তুই যদি এর বেশি সময় লাগাস, তাহলে তুই 5 ঘন্টার কাজ করছিস 7 ঘন্টায়, জাস্ট বিকজ তোর ফোকাস নেই, তুই টাইম নষ্ট করছিস। তুই আসলে পড়ছিস 5 ঘন্টা, বাট তোর শেষ করতে লাগছে 7 ঘন্টা। ব্যাপারটা বুঝ ভাইয়া। 12 ঘন্টা পড়লাম, বাট 12 ঘন্টায় আসলেই কি 12 ঘন্টার মতো পড়া হয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখন সময় নাই। পড়বি না, একদিন চলে যাবে, আবার পড়বি না, দিন চলে যাবে, আবার পড়বি না, দিন চলে যাবে, দেখতে দেখতে 1 সপ্তাহ শেষ, দেন 2 সপ্তাহ শেষ, দেন 3 সপ্তাহ পর তো পরীক্ষা, সব শেষ, চোখের পলকে সব শেষ হয়ে যাবে। তাই টাইম যদি এখনো নষ্ট করতে মন চায়, তুমি বিন্দাস করো, ঠিক আছে? নেক্সট, দুপুরের স্লটে আমি কি পড়বো? যে কঠিন চ্যাপ্টারটা বললাম সেটা রিভিশন দিব, কারণ কি দুপুরবেলা একটু ঘুম আসে, খাইছি, ওখানে আমরা একটু রিল্যাক্স রেটে থাকবো। সেখানে কি আমরা 2 ঘন্টায় রিভাইজ দেবো। রিভাইজের জন্য আমি তোকে সামারি ভিডিও দিব, যেমন ভেক্টরের আজকে সামারি ভিডিও যাবে। আধা ঘন্টার মধ্যে সবকিছু আমি তোকে রিভাইজ দিয়ে দেবো, খুব সুন্দরভাবে রিভাইজ দেওয়ানো হবে, একদম পুরা মাইন্ড ম্যাপ যেটাকে বলে মাথার মধ্যে সেট করার দায়িত্ব আমার। সাথে শুধু লেকচার ডিপেন্ডেন্ট হলে হবে না, আমি তোর কাজকে সহজ করব। পাশাপাশি তুই যে ক্লাসে যা পড়ছিস, বোর্ডের যে এক্সট্রা কোশ্চেনগুলো তোকে প্র্যাকটিস করতে দেবো, লেকচারে এখন থেকে এক্সট্রা প্র্যাকটিস শিটও থাকবে, সেগুলো তুই সলভ করবি, যেটা করলে তো সব কাজ হয়ে যাবে। স্পেশালি যশোর বোর্ড আর কুমিল্লা বোর্ড যারা দেখতেছেন, প্র্যাকটিস শিট করতেই হবে। আপনাদের কোশ্চেন ভালো আসে, যদি কাজে ফাঁকি দেন রেজাল্টও ভাইয়া ফাঁকি আসবে। তখন এসে বলবেন যে ভাইয়া আমাদের প্রশ্ন তো কঠিন আসে, কেন কমন আসলো না? লাস্টের ম্যারাথন থেকে যশোর আর কুমিল্লাতে যদি কঠিন কোশ্চেন আসে, কমন দেওয়া সম্ভব না। বাট ডিটেল লেকচার বা এখন যে অনশট দিব, যশোর আর কুমিল্লা বোর্ডকে বানাইতে বলিস, যদি এর বাইরে দিতে পারে তাহলে আমি আর লেকচারই নেব না, সম্ভব না।
ঠিক আছে? আচ্ছা, নেক্সট 3 নাম্বার স্লটে আসি কিভাবে বিকালবেলা। বিকালবেলা ধরবো কি ইজি চ্যাপ্টার। ইজি চ্যাপ্টার ডেফিনেশন কি পড়া হয়েছে, জাস্ট এখন কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এখন দেখেন এখানে কি লেখা, 1 ঘন্টা সামারি ভিডিও দেখা প্লাস প্র্যাকটিস করা, আর সাথে কি ভাই 1 ঘন্টা প্র্যাকটিস করা, মানে মোটামুটি 2 ঘন্টা রিভিশনের জন্য দেওয়া হয়েছে। তুমি সামারি আর প্র্যাকটিস ভিডিও থেকে করতে পারো। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া যদি আমার লেকচার দেখা দরকার পড়ে তখন তখন কি তখন তোমাকে কিন্তু সময় বেশি দিতে হবে। তুমি যদি টোটাল কাউন্ট করো এখানে 9 ঘন্টা টাইম প্ল্যান দেওয়া আছে, আমি বলছি 10 থেকে 12 ঘন্টা। ভাই তোমাকে এখন তোমার জীবনটা এমন হবে, পড়াই তোমার সবকিছু, পড়ার আশেপাশে জীবন ম্যানেজ হবে, পড়া ম্যানেজ হবে না। তোমার যদি মনে হচ্ছে আমার এখানে 2 থেকে 3 ঘন্টা এক্সট্রা এফোর্ট দিতে হবে বা ইনভেস্ট করতে হবে, তোমাকে ইনভেস্ট করতে হবে। ইট ইজ দ্য রিয়েলিটি। সেখানে ভাই কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। লাইফকে এখন কম্প্রোমাইজ করবা, পড়াশোনাকে না। পড়াশোনাকে 2 বছর কম্প্রোমাইজ করছো দেখেই এখন এই অবস্থা আসছে। কোনো সমস্যা নাই, সবকিছু ভুলে যাও। ভাইয়া সর্বোচ্চ চেষ্টা করব, তোমরা সর্বোচ্চ চেষ্টা করো। আল্লাহর ইচ্ছা থাকলে একটা বেস্ট রেজাল্ট আসবে। ঠিক আছে, নেক্সট। পরে কি ভাই রাতের বেলা বাংলা বা ইংলিশ 1 ঘন্টা পড়বো, যদি এনার্জি থাকে তাহলে পড়ে নেবেন। যদি না থাকে একদিন পর পর বাংলা ইংলিশ পড়তে পারেন, অথবা সারাদিন যা পড়লেন তাই রিভিশন দিবেন। আপনার কি পুরো প্ল্যানটা ক্লিয়ার? এটা একদম বিগিনারদের জন্য, যারা কিছুই পড়া নেই তাদের জন্য। যদি কেউ ভাই মিডিয়াম ক্যাটাগরির হয়, তোমরা বুঝতেই পারতেছো তোমাদের এখানে ভাই সময় খুব কমে আসবে। তোরা 2x দেখতে পারবি, স্কিপ করে করে দেখতে পারবি। তোরা চাইলে এখানে 3টাই দিতে পারবি, এত দুধ ভাত মানে এত তুলে তোদেরকে খাওয়াই দিতে হবে না। কেউ যদি খুব অ্যাডভান্স হয় ও চাইলে একদিনে 4টা চ্যাপ্টার রিভাইজ দিতে পারবে। কারণ কি, ওর সেই ক্ষেত্রে কোশ্চেন জাস্ট কঠিনগুলো প্র্যাকটিস করলেই হবে। ইম্পর্টেন্ট কিছু ক্যালকুলেশন স্পিড ওকে আদার এক্সট্রা স্কিলে ইনভেস্ট করতে পারবে। বাট যারা কিছু পড়িস নাই তোদের জন্য এটা, তোরা মাতুব্বারি করবি না। প্রতিদিন 2টা চ্যাপ্টার, প্রতিদিন 2টা চ্যাপ্টার লেকচার এভাবেই দেওয়া হবে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আগে আসবে। ঠিক আছে, সব সিলেবাস আমি তোকে শেষ করাবো নিজে হাতে। বাট চ্যানেলে যে সিরিয়ালি ভিডিও আসবে তুই সেই সেম সিরিয়ালি কাজ করবি বা সেম সিরিয়ালি ক্লাস করবি। আশা রাখি আমার কথা বুঝাই গেছে। ওকে, নেক্সট আসি। এবার আসি কি ভাই আমাদের ডে ওয়াইজ প্ল্যান বানাইতে হবে। প্ল্যানটা কিরকম দেখ, প্রথম কথা ডে 1 ডে 2 ডে 3 এরকম আছে। তোকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োর কিরকম ছক বানাইতে হবে। ছকটা কি আমি তোকে বলি। ধর সেটা তোর এই পুরো প্ল্যানার আমি তোকে দিয়ে দিব, তুই প্রিন্ট করে রাখবি, আমি তোকে বলে দিচ্ছি। ধর সেটা আমি ফিজিক্সের পড়বো কি আজকে ভেক্টর পড়বো। ঠিক আছে, যে ভাইয়া ভেক্টর লেকচার দেখিনি, ভেক্টর পড়বো। তা তুই এখানে কি লিখে দিবি, ভেক্টর লিখে দিবি, লিখলি। ধর সেটা আমি এখন ম্যাথ পড়বো, ম্যাথে তুই কি পড়বি, একটা সহজ চ্যাপ্টার নেই, ধর সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তা তুই এখানে কি লিখবি ভাই, তুই এখানে ম্যাট্রিক্স লিখবি। এইভাবে করে তোর পরের দিন তুই বললে আচ্ছা ভাই এখানে ফিজিক্স আর ম্যাথ পড়ছি, পরের দিন কেমিস্ট্রি আর বায়োলজি পড়বো। ঠিক আছে, অথবা তুই বলতে পারিস ভাই ফিজিক্স আর ম্যাথ দুইটাতে ম্যাথমেটিক্যাল, আমি ফিজিক্স আর ম্যাথ পড়বো না, ফিজিক্স আর কেমিস্ট্রি পড়বো। আর ম্যাথ আর বায়োলজি তোর ইচ্ছা, তোর যেভাবে ইচ্ছা, তুই যেভাবে কমফোর্টেবল তুই সেভাবে করিস। কেউ আবার এমন করিস না ভাই বায়োলজি ছাইড়াই দিলাম, হবে না ভাইয়া, পড়তে হবে। হবে না, পড়তে হবে। অনেক অনেক ভালো ভাইয়ারা আছে, অনেক ভালো ওয়ান শট নিছে। তুমি যে কারো একজনের 15 মিনিট ভিডিও দেখো, দেখো কোশ্চেন যদি সলভ হয় তারটা কন্টিনিউ করো। সোজা বাংলা ভাষা। মার্কেটে কোনো একটা জিনিস ওভার হাইপ আন্ডার হাইপ এগুলো তোকে জাজ করতে হবে না। তোর কাছে এখন পড়ায় ভাই, এগুলা সময় নষ্ট করার টাইম এখন না। এটা করবে কারা, এটা করবে 26 ব্যাচ, এটা করবে 27 ব্যাচ, ওরা করবে। যদি ওরা 27 ব্যাচ কোনো হয় নাই, ওরা করবে, তোরা না, তোরা না। ঠিক আছে, সেম ভাবে কি ভাই পরের দিন আবার আমি আসবো, যে ধর আমি ফিজিক্স কেমিস্ট্রি পড়লাম, ম্যাথে ধর আমি সরি কেমিস্ট্রিতে আমি এটা দিচ্ছি, ধর গুণগত দিলাম, এখানে এখানে দিলাম আমি কত ভাই গুণগত দিলাম। আর ধর ম্যাথে আমি পরের দিন দিলাম হলো ধর ম্যাট্রিক্স, আর সেট হচ্ছে তোর বায়োলজি দিলাম ধর তোর কোষের চ্যাপ্টার। এভাবে করে তোর পুরো প্ল্যানটা সাজানো থাকতে হবে। যারা একদম বিগিনার, যারা মিডিয়াম লেভেলে আছে, তোরা চাইলে এখানে 4টা করে 3টা ঘর ফিল আপ করতে পারিস। যারা অ্যাডভান্স আছে তারা চাইলে 4টা করে 4টাই ফিল আপ করতে পারিস। ঠিক আছে, 3 ঘন্টা 3 ঘন্টা স্লট নিলে 3 4 12 ঘন্টা এমনিই পড়া হয়ে যায়। কথা বুঝে গেছে? ওকে, এইবার দেখ এটা হলো কি তোর পুরো প্ল্যানটা। তোর পুরো প্ল্যানটা আছে, পুরো প্ল্যানটা আমি নিচে দিয়ে দিব নে। আমরা হোয়াইট প্রিন্টে আছে, হোয়াইট প্রিন্টে তুই প্রিন্ট করতে পারবি। সুন্দর মতো প্রিন্ট আউট করে 2 টাকা লাগবে প্রিন্ট করতে, প্রিন্ট করে সামনে টাঙায় রাখবি। সুন্দর করে গোলগুলো সেট করবি 20 দিন দিয়ে একদম। আজকে ডে নাম্বার 1, আছে কয় নাম্বার ডে, আজকে ডে নাম্বার 1। ডে নাম্বার 1 থেকে তুই সবগুলা সিরিয়ালি গুছায় তোর স্ট্রং উইক পয়েন্ট অনুযায়ী সাজায় দেন তুই শুরু করে দিবি। ভাই আপনি কোন সিরিয়ালে ভিডিও দিবেন বা আপনি কি দিবেন, আমি সেকেন্ডারি, ফার্স্টে হলো তুই। আমি তো আমার সিরিয়ালিতে দিবই। ঠিক আছে, আমি তো আমার সিরিয়ালিতে, বাট অ্যাটলিস্ট তোর একটা রাফ প্ল্যান থাকতে হবে বা তোর একটা আইডিয়া থাকতে হবে কোনগুলো আমি পারি না, কোনগুলো আমি পারি। ধর সেটুসে আমি তুই প্রথম দিন এখানে নিউটনীয় বলবিদ্যা দিলি, অথবা আমি আমি ধরো লেকচার দিলাম হইলো সেটুসে মহাকর্ষ বা অভিকর্ষের। তাহলে ভাই আমি তো আপনার লেকচার দেখবো, তার সমস্যা কি, এখানে একটা কাটা দিয়ে তুই করে ফেললি। পেন্সিল দিয়ে লিখলি, সমস্যা কি, পেন্সিল দিয়ে লিখলি, পেন্সিল দিয়ে তোর মতো লিখলি। লেখার পর আমি যেদিন যেটা দিলাম তুই যদি আমার সাথেই শেষ করিস, ওইটা মুছে দিয়ে নতুন করে জাস্ট এডিট মেরে দিবি, শেষ, দ্যাটস ইট। বাট আগে তোর নিজের সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে, এই জন্য প্ল্যানটা নামানো। পেন্সিল দিয়ে লিখবি, রিমুভ করে আমার সাথে সাথে আপডেট করে ফেলবি, কাজ শেষ। মার্কেটে 1000টা চ্যানেল, 1000টা গাইডলাইন, 1000টা কোর্স, 1000টা অনেক কিছু আছে, বহুত কিছু আছে। যদি সবকিছু আসলেই কাজ করতো বা
হয়তো বা ভালো, বাট তোরা ফলো করিস নাই। যদি আসলেই তোরা ফলো করতে আজকে এই ভিডিও দেখা লাগতো না। যখন আমি বলতেছি তখন আমাকে ফলো কর। তুই যদি আমাকে ফলো না করে অন্য কাউকে ফলো করতে মন চায় তাহলে শুধুমাত্র তাকেই ফলো কর। বাট দুইজনকে ফলো করতে যাবি, 20 দিন এইভাবে শেষ হয়ে যাবে, লাস্টে ভাই কিছুই হবে না। কথা বোঝা গেছে? ওকে, আচ্ছা নেক্সটে আসি। এইবার আসেন আমরা একটা প্রমিস করে ফেলি। প্রমিসটা কিরকম? এই প্রমিসটা আপনিও করবেন, আমিও করব। 24 ব্যাচকেও করাইছিলাম, তোমাদেরকে আজকে করাবো। সেটা হলো কি, প্রমিসটা সুন্দর মতো দেখেন আমি কি লিখি। এটা লিখবি হলো যে হলো আমি, সবাই এটা কমেন্টেও লিখবি, সবাই কমেন্ট এটা লিখবি। ফার্স্টে এখানে লিখবি ধর আমি আমার নাম লিখলাম যে আমি অভিষেক নেক্সট নেক্সট 20 days নিজের বেস্ট এফোর্টটা দিব। সবাই খুব সুন্দর মতো লিখবি, কাগজ এটা লিখবি, লিখে একটা কাগজ A4 সাইজের একটা কাগজ নিয়ে সুন্দর মতো লিখে দিবি। তাহলে তোকে প্রতিনিয়ত এটা রিমাইন্ডার দিবে যে আমি একটা প্রমিস করছিলাম, একটা ওয়াদা করছিলাম, সেটা আমি ভাইয়ের কাছে পূরণ করতে পারতেছি কিনা। এবং নিচে এখানে সুন্দর করে ভাইয়ের নিজের সিগনেচারটা দিয়ে দিবি। কথা বোঝা গেছে? আই গেস ক্লিয়ার। এইবার এতটুকু ছিল ভিডিও। প্ল্যানার নামায় সুন্দর মতো সাজান, দুর্বল কঠিন মিলায় প্ল্যানার ভালো মতো দেন। আমিও এখন এই 20 দিন থেকে টানা প্রতিদিন রেগুলার লেকচার আপলোড হবে, আমার সাথে যতটুকু আছে ফুল লেকচার, সামারি লেকচার সবই আপলোড হবে। এইবার আসে ভিডিওর মোটিভেশনাল পার্ট। যারা দেখতে চান না তারা পড়তে পারেন, আর যারা দেখতে চান তারা এখন দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা, তোর যদি মনে হয় যে ভাই আমার জীবন তো খুব ভালোই যাচ্ছে, ব্যাপারটা আসলে এরকম না। তোদের এখন লাইফস্টাইল এমন হয়ে গেছে, রাত 2টা 3টা ঘুমাই, সকালবেলা 10টার সময় উঠি, উঠে ফোনটা হাতে নেই, স্ক্রোল করতেই আসি। নেটফ্লিক্সের নতুন একটা সিরিজ আসে, ওইটা ট্রেজার দেখি, নতুন মুভি আসে তাণ্ডব আসে, ট্রেজার দেখি, ট্রেইলার দেখি, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে ঢুকি, যদি দেখি দুজন মারামারি করতেছে, যদি মারামারি দেখতে তো বাঙালির মজা লাগেই, মারামারিটা এনজয় করি। বিভিন্ন ধরনের জায়গাতে নিজেদেরকে ইনভেস্ট করে রাখছি। ফাইনালি বিকালবেলা একটু রিয়েলাইজেশন হয়, ও মাই গড, আমার তো 20 দিন পরে পরীক্ষা, আমার পড়তে বসা উচিত। পর কি তুই পড়তে বসিস, হঠাৎ করে মেসেঞ্জারে একটা মেসেজ আসে যে মামা এইটার জন্য কোন স্যারের লেকচারটা ভালো হবে। তুই নিজের পুরা নলেজটা ওকে দেস, এনার এইটা ভালো, তার সেটা ভালো, তার ভালো, আ আ উ আ করতে 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 রাত 10টা বাজে। যখন মা এসে বলে যে বাবা খাইতে আয়, একটু কথা বলি, তখন তুমি কি বলো, না আমি পড়তেছি, আমার এখন কথা বলার সময় হবে না। ফাইনালি তুই 1-2 ঘন্টা পড়িস, খুব টায়ার্ড হয়ে যাইস, ভাবিস কি আচ্ছা আজকের দিনটা তো গেল, কালকে থেকে আবার শুরু করব। তুমি আবার ঢুকো, আবার স্ক্রল করো, অনেকজন আছে তাদের সাথে মেসেজ করো, এভাবেই তোমার দিনের পর দিন পার হয়ে যাচ্ছে। কিন্তু যখন তুমি পড়তে বসো, তখন তোমার মাথায় এমন পরিমাণ সাইকোলজিক্যাল প্রেশার পড়ে যে তোর পড়ার সময় মনে হয় পড়াটা ছেড়ে দিয়ে এর থেকে পেইনফুল কিছু নাই। তো তুই বল, কেন তুই নিজেকে ব্যথাটা দিচ্ছিস বল, এটা কারণটা কার? এর একমাত্র রিজন হলো ভাই তুই। এখন ভাই এটা ঠিক করবো কিভাবে, সলিউশন বলে। সরি, আমি তোকে একটা কাহিনী বলি। কাহিনীটা হলো, একবার একটা রাস্তা দিয়ে যাচ্ছিল একটা মানুষ, ঠিক আছে? একটা ছেলে যাচ্ছিল, তো রাস্তাটা পাখি দেখলো, পাখি ব্যথা পেয়েছে, ঠিক আছে? ব্যথা পেয়েছে ভালো কথা, পাখিকে নিয়ে করছে কি, খাঁচায় রেখে ওকে পালছে, খাওয়াইছে, খাবার টাবার দিছে, ঠিক আছে? তো দেওয়ার পরে একদিন ছেলে দেখলো যে পাখি ঠিক হয়ে গেছে, খাঁচা খুলে দিছে, বলছে পাখি যাও, উড়ে যাও। পাখি আর উড়ে যায়নি, কারণ পাখি খাবার পাচ্ছিল, সব ফ্যাসিলিটিস পাচ্ছিল, বাইরে কষ্ট করতে হচ্ছিল না, পাখি ওই কমফোর্ট জোন থেকে আর বের হয়নি। এখন তুই বল, ওই পাখিকে খাঁচায় রাখার জন্য ছিল? ছিল না। সেম গোস ফর ইউ গাইস। কমফোর্ট জোন থেকে বের হইতে কারো ভাল লাগে না, কারোরই ভাল লাগে না। যখনই পড়তে বসো, যখনই একটু প্যারা লাগে, ফোনটায় চলে যায়। আজকে থেকে যাতে অ্যাটিটিউড এরকম হয়, যখনই প্যারা লাগে প্যারাটাকে এনজয় করা শিখ। আচ্ছা প্যারা লাগে, দেখি তো এটার ডিফিকাল্টি লেভেল কতটুকু বাড়ানো যায়, আর আমি কতটুকু পর্যন্ত সহ্য করতে পারি। তুই 5 মিনিট 10 মিনিট 15 মিনিট হাত চিনচিন করবে, বাট ফোনটা দূরে রেখে নিজেকে একটু কন্ট্রোল কর। 20 মিনিট 30 মিনিট 40 মিনিট পর দেখবি তোর ইজি লাগা শুরু করছে, তুই পড়ার মধ্যে ডুবে গেছিস। বাট এটা যাতে রাত্রেবেলা না হয়। তোরা বলিস ভাই ঘুমানোর টাইম পায় না, এই বেটা তো পড়ার কথা ছিল সকালবেলা, তোর রাত 10টার সময় পড়তে বসার কথা ছিল, এই 10টার সময় পড়ার কথা ছিল, তোর পড়ার কথা ছিল সকালবেলা। সকালবেলা যখন তুই উঠছিস, যখনই উঠিস, আর 9টা যখন উঠছিস, আমি তোর বলি না তুই 7টার সময় উঠ, 9টা 10টা উঠছিস না, তো তখন পড়ার কথা ছিল।
তুই তখন উঠিস, সবার আগে দেশ ফোনটা হাতে নেস। নেওয়া যাবে না ভাইয়া, 20 দিন আছে। তুই বুঝতেছিস? তুই 20 দিনে তুই যেটা সলিড বেসিক নিয়ে একটা ভালো নাম্বার নিয়ে তুই যদি বোর্ডে, আমি জানি বোর্ডের রেজাল্ট কেউ জিজ্ঞাসা করবে না, বাট যারা বুয়েট এক্সাম দিতে চান বা বিভিন্ন জায়গাতে জিপের এদিক ওদিক হয় ভাই, হয় হয় ঠিক আছে, সামনে যত যাবা বুঝবা, ঠিক আছে? এখন তো সবার মাথায় একটাই থাকে, বুয়েরা ঢাবি ছাড়া তো কিছু চিনোই না, ঠিক আছে? আমি যেমন এরকম সেকেন্ড টাইমার নিয়ে কাজ করছি, সো আমি জানি, ঠিক আছে, যে কিরকম পেইন। আমি তোকে আগে থেকে রিলিটা বলি, ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, বাট বলা উচিত, কারণ পরে আমি কথাগুলো বলার সুযোগ পাবো না, পরে শুধু কন্টেন্ট যাবে, আমি এত কথা বলবো না, হ্যাঁ? কারণ এখন ওই বলাটার সময়ও নেই। বাট আমি যেটা তোকে বুঝে দিচ্ছি সেটা হলো কমফোর্ট জোন থেকে বের হও, ঠিক আছে? ওকে, কমফোর্ট জোন থেকে বের হও। নিজের মনটা হলো পাগলা ঘোড়ার মতো, এদিক যায় ওদিক যায়, সেটা নিজেকে কন্ট্রোল নাও। আমি লাস্টে একটা কথা দিয়ে বলবো, টেলিগ্রামের অনারকে দেখছো? যারা ইনস্টাগ্রাম চালাও হয়তো বা দেখছো, টেলিগ্রামের অনারে দেখছো ফিজিক কত সুন্দর না, একদম মাস্কুলার। তো ওখানে সুন্দর একটা কমেন্ট ছিল, কমেন্টটা কি, এ ড্রাগ ডিলার নেভার টেক্স দ্য ড্রাগ। এই যত ধরনের অ্যাডিকশন তোমাদের সোশ্যাল মিডিয়া হ্যান ত্যান চালানো, আমি সোশ্যাল মিডিয়া চালাই কারণ তোদের অবস্থা দেখার জন্য, কি চলে না চলে, বাট আমি কি সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড? কথা হলো না, না। আমি জানি, আমি আমার নিজের সম্পর্কে অবগত আছি, আমার উইকনেস স্ট্রংনেস সবই জানি, কিন্তু আমি জানি এটা যে আমি সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড না। তো মেইন ব্যাপারটা হলো যে এটাই, যে ভাইয়া অন্যকে যদি নিজেকে ইউজ করতে দাও, তাহলে পৃথিবী তোমাকে ইউজ করেই যাবে। তুমি কি চাও যে কেউ তোমাকে ইউজ করুক? একটু চিন্তা করো, যে তুমি দেখতেছো একটা লোককে আর একজন এসে ইউজ করতেছে, তোর কি নিজের মেজাজ খারাপ হবে না? আমার সেম তোদেরকে দেখলে আমার মেজাজটা খারাপ হয়। 20 দিন পর পরীক্ষা, সে এখানে মিম বানাচ্ছে। মিম বানা, খারাপ কোনো কিছু না, মিম বানানো একটা স্কিল, বাট সময় আছে তো, তুই পরীক্ষার পর বানা, ভার্সিটি লাইফে বানা, ভালো ভালো মিম বানা, ঠিক আছে? ভালো ভালো মিম বানা, বানা, সমস্যা নাকি? সব কিছু সময় আছে, বাট এখন তো সেই সময়টা না। লাস্টে কি ভাই, তোর লাইফটাই মিম হয়ে যাবে, ঠিক আছে? মানে এমন যারাই করছে আশেপাশে একটু দেখলে দেখবে এখন ওদের নিজের লাইফই মিম হয়ে গেছে। তো মেইন ব্যাপারটা হলো কি ভাইয়া, যে নিজের লাইফটাকে একটু সিরিয়াসলি নেন, খুব সিরিয়াসলি নেন। ভাইয়া 9 ঘন্টা কিভাবে পড়বো, আমার তো ভালো লাগে না, ঠিক আছে? ভালো কোনো কিছুই লাগে না, এটাই, কিছুই ভালো লাগে না ভাই। ভালো লাগাই নিতে হয়, কি ভালো মানে শুরুতে কি ভালো লাগে, কেউ ভালো লাগবে না। এটাই তো প্রসেস, এটাই তো লাইফের কি মিনিং, বা এটাই এটাই হলো মানে লাইফ চলেই এভাবে। তোকে সবসময় স্ট্রাগল করতে হবে করতে হবে, মাঝে মাঝে হালকা পাতলা একটু খুশি টুশি হবি, একটু সুখ টুক পাবি, দেন আবার সেম প্রসেসটা রিপিট হতে থাকবে। সো আমি আর ভিডিও বড় করবো না, লাস্ট আমি এতটুকু কথাই বলবো, 20 দিন আছে, যতটুকু দেরি করার দেরি করে ফেলছো, আর যদি দেরি করো তাহলে কিছু করার থাকবে না, ঠিক আছে? সো আশা রাখি সবাই সিরিয়াস হবেন, এবং নিচে ভেক্টরের লেকচার দেওয়া থাকবে, যে দেখে আসবেন, এবং মোটামুটি প্রতিটা চ্যাপ্টার সিরিয়ালি সবগুলো সাবজেক্টেরই মোস্ট ইম্পর্টেন্টগুলো আগে ফুল লেকচার সামারি চলে আসবে, দেখে নেবেন, ভালোভাবে পড়াশোনা শুরু করে দেন। অল দ্য বেস্ট, আমি আছি তোদের সাথে একদম টিল দ্য লাস্ট ডে পর্যন্ত। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আসসালামু আলাইকুম।